বাচ্চাদের টিফিনে বাসায় তৈরি কেক বানালাম, আর বৈশাখী ঝড়ের মধ্যে 1 কাপ চা আর নিজের হাতে বানানো কেক হলে মন্দ হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন ধরে কোনো ব্লগ ভিডিও আপলোড করতে পারছি না ব্যস্ততার কারণে। তো অনেক দিন পরে ভাবলাম আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আশা করি বরাবরের মতোই আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আমি আজকে বাচ্চাদের টিফিনের জন্য কেক বানাবো বাসায় তৈরি, আর আজকে 3টি ডিমের কেক বানাবো। ওরা আসলে বাসায় তৈরি কেকটা খেতে একটু বেশি পছন্দ করে, আর আমি এলোমেলোভাবে সব কিছু নিয়ে তারপর কেক বানাতে বসে গিয়েছি। এখন প্রথমে 3টা ডিম আমি বিট করে নিচ্ছি, আর আগে থেকে শুকনো উপকরণগুলো আমি সব একসাথে মিশিয়ে চেলে নিয়েছি। একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমগুলোকে আর চিনি দিয়ে ফোম করে নিচ্ছি। আমি আসলে আনুমানিকভাবে এই কেকটা বানিয়ে ফেলি, কোনো কিছু পরিমাপ করি না, যেহেতু মাঝে মধ্যেই বানাই। সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা আইডিয়া হয়ে গিয়েছে, তো আইডিয়া অনুসারে আমি কেকটা বানিয়ে ফেলি। তো প্রথমে কেকটা ডিম, চিনি, তেল বিট করে নিয়েছি, আর এখন আমি আস্তে আস্তে শুকনো উপকরণগুলো প্রথমে একবার চেলে নিয়েছি চালনি দিয়ে, তারপর আবারও চালনির মধ্যে রেখে অল্প অল্প করে দিয়ে কেকের ব্যাটারটাকে আমি রেডি করে নিয়েছি। আর এদিকে আগে থেকে আমি একটা হাঁড়ি বসিয়ে রেখেছি প্রিহিট করার জন্য। তো 30 মিনিটের মতো বেক করেছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কেকটা খুব সুন্দর পারফেক্ট হয়েছে। আসলে ব্যস্ততার জন্য এখন আর তেমন হোমমেড খাবার তৈরি করতে পারি না বাসায়, যেহেতু বাচ্চা কাচ্চা আছে, ওদের জন্য বাইরে থেকেই বেশিরভাগ কেনা হয়ে থাকে খাবার দাবার। তো অনেক দিন পরে কেকটা বানালাম। তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আর বাইরে কালবৈশাখী জ্বর হচ্ছে, আর জ্বরের সময় এই ভিডিওটা নিলাম। আমার কাছে বারান্দায় দাঁড়িয়ে খুব পরিবেশটা ভালো লাগছিল, তো ভাবলাম একটি ভিডিও করি। তো দেখতে পাচ্ছেন আমাদের বাসা থেকে সামনের ভিউটা মাশাআল্লাহ কত সুন্দর। তো বাচ্চা কাচ্চারা বিকেলবেলা ঘুমিয়েছিল, আমি শুধু সজাগ ছিলাম বাসায়। তো বৃষ্টির আবহাওয়া এত খারাপ করেছে, তো কারেন্টে চলে গিয়েছিল, আর আমি বৃষ্টি দেখে চা বসিয়েছিলাম একটু খাওয়ার জন্য। ভাবলাম যে এই সুন্দর একটা ওয়েদারে 1 কাপ চা খাই বসে বসে। তো যেহেতু কারেন্ট চলে গিয়েছিল, আমি মোবাইলের লাইট জ্বালিয়ে তারপর চা বানাচ্ছিলাম। তো প্রথমে চায়ের পানিটাকে বসিয়ে দিয়েছি, আর পানিটা গরম হয়ে আসলে আমি চা পাতা দিয়ে দিলাম। আমি আসলে তেমন একটা চা খাই না, মানে নিয়মিত খাই না আর কি, মাঝে মধ্যে ইচ্ছা করলে তারপর একটু চা খেতে ইচ্ছা করে। মানে রেগুলার নেশার মতো না আর কি চা খাওয়াটা। তো যেহেতু দিনের এই অবস্থা, আবহাওয়াটা খারাপ, একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিল, আর আমার কাছে মনে হচ্ছিল যে চা খেলে আমার কাছে ভালো লাগবে। তো এই তো আমার ছেলেরা ঘুমাচ্ছে, মেয়ে ছেলে সবাই ঘুমাচ্ছে, এদিকে আমার চাটাও হয়ে গিয়েছে। তো চায়ের পাতা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি, এখন দুধ চিনিটা দিয়ে মিক্সড করব। আমি আসলে এইভাবেই চা বানাই। আসলে চা এক একজনের হাতেরটা এক এক রকম লাগে, কিন্তু আমি মোটামুটি চা বানাই, তেমন ভালো বানাতে পারি না। তো নিজের জন্য একটু মিষ্টি বেশি করে দিয়ে দুধ চা খেতে আমার কিন্তু মাঝে মধ্যে ভালোই লাগে, সাথে কয়েকটা মুড়ি হলে তো কথাই না। তো এদিকে চায়ের পাতিটাও ফুটে মানে চা হয়ে যাচ্ছে। আমি এখন দুধ আর চিনি রেখে দিয়েছি একটা গ্লাসে, ওইখানে ঢেলে নেব একটা চাকনি দিয়ে ছেঁকে। তারপরে আর একটা মজার ব্যাপার হলো, আমি চায়ে আসলে মিষ্টিটা একটু বেশি খাই। কারো বাসায় গেলে আমাকে চা দিলে
আমার আরেকটু নিয়ে খাওয়া লাগে, এরকম মানে একটু অতিরিক্তই খাই। আমার কাছে দুধ চা মানে একটু বেশি বেশি মিষ্টি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার চাটা বানানো হয়ে গিয়েছে। আজকের ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। তো আমি এখন একটা কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। প্রথমে হচ্ছে বড় কাপে, যাতে করে ভালো করে মিশাতে পারি এর জন্য বড় গ্লাসে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটু পরিবেশন করার জন্য আমি কাপে ঢেলে নিচ্ছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।